হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আর পুচকে যাচ্ছি জন্মাষ্টমীর বাজার করতে, যেমনটা ইচ্ছা ছিল। তো কদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, কালকেও বাবার শরীর ভালো না, আজকেও বাবার শরীর ভালো না, ইচ্ছাও নেই ভিডিও বানানোর, যে ভিডিও বানাবো, কিন্তু না বানালে নয়। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, নাহলে কি কিনলাম না কিনলাম কিছু হয়তো দেখাতে পারবো না, অতটা হয়তো পারবোও না দেখাতে, বিকজ কারণ প্রচণ্ড তাড়াহুড়োতে যাবো, প্রচণ্ড তাড়াহুড়োতে বাড়িতে ব্যাক করবো, যেহেতু পাপাকে রেখে এসেছি। তো যতটুকুনি চেষ্টা করব মনে করে বানানোর, মানে করার, তো সেটা আমি শেয়ার করবোই। আর কালকে তো ফুল ডে ভিডিওটা শেয়ার চেষ্টা করবো, মানে পুজো নিয়ে যে ভিডিওটা অনলি ফর, তো তার মধ্যে তো দেখতেই পারবা কী কী কিনে নিয়েছি। আর আজকেও অনেক কিছু কেনার ইচ্ছা আছে। প্রথমে যাবো সোনার দোকানে একটু দরকার আছে, তারপরে অন্য কেনাকাটি করব। চপচপে ভিজা কি মা পুচকি, গঙ্গা জল দিলাম না তোমার গায়ে? ও গঙ্গা জল দিয়েছো, আমি বললাম গঙ্গা জলটাই দেওয়া হলো না। যতই হোক পুজোর বাজার করতে যাবো বলে কথা। ঘেমে গেছে। অ্যাট লাস্ট টোটো আমরা পেয়ে গেলাম, একদম বাজারের কাছে এসে পেয়েছি। অন্যদিন হয়তো এই টাইমটা হলে নিতাম না, যেহেতু হেঁটে চলে যাবো, কিন্তু আজকে হয়েছে আবার শরীর খারাপ। চলো ওরে বাবা, সেই সেম কোনটা দেওয়া তাহলে? চলো, 1 ঘন্টা লেগে গেছে শুধু জামাই কিনতে, শুধু জামার মুঠো কিনেছি, মালা কিনিনি কিনা। যেই মালাটা 10 টাকা দাম, সেই মালাটা 40 টাকা দাম বলছে, মানে যেমনভাবে পাচ্ছি 60 টাকা যেই জামাটা কিনেছি, ওটা হায়েস্ট খুব জোর হলে 40 টাকা করে দাম। আর কিছু মানে বলার ভাষা নেই। তো জামা শুধু কিনা হলো, কি জামা কিনেছি সব তো কালকেই দেখতে পারবো। এবার অন্য টাইপের ধূপকাঠি, মোমবাতি, কি বাজার। 500 চিনি, 500 মিষ্টি, আর একটা সুজির, ওই ছোট একটা গণেশ সুজির প্যাকেট, 500 ময়দা। আর দুধটা কালকে নেবো, আজকে দুধ নিলে দুধ নষ্ট হয়ে যাবে। ওইটা না, এই ব্যাগটাই নেব। কোনটা? মালপোয়া তালের বড়ার জন্য, তাহলে সুজি আর 200 টাকা। ওই তো 200 টাকাই তো, 12 টাকা না কত টাকা দাম। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ এত কিছু বাজার করা আমাদের দুজনের পক্ষে একদম ইম্পসিবল হয়ে গেছিলো। তো কি কি বাজার করেছি দেখো, সব কিছু তো তোমাদের দেখানো যাবে না, কিছুটা একটু সাসপেন্স থাকাই ভালো। তো এখন আমি আর পুচকি বাড়িতে যাচ্ছি। আজকে জানো তো একটা কাহিনি মেন টুইস্ট কী ছিল, 1 বছর পর, মনে হয় 1 বছরও না, মনে হচ্ছে 100 বছর পর আমরা প্রথম ভ্যানে উঠলাম। মানে অনেক দিনই টোটো হওয়ার পর টোটো, মাঝে মাঝে রিক্সাতেও চলেছি, কিন্তু ভ্যানে আজকে অনেক দিন পরে উঠলাম। কিন্তু গোপালের জন্য গিফটসও কিনেছি, কিন্তু বাড়িতে গিয়ে ভেবেছিলাম কী গিফট কিনবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ আমি বাড়িতে পৌঁছাই 7টা 10-15 নাগাদ, তখন থেকে রাত্রি 9:30 পর্যন্ত কনস্ট্যান্ট পাপা কানে ব্যথায় কেঁদেছে, খুব বেচারা কষ্ট পেয়েছেন। এখনও পর্যন্ত বাড়িতে যাচ্ছে না তো হাসি খুশি। তখন আমি জানি না
যে বাবা কি করেছে, মানে এরকম প্রবলেম হবে। আমি গোপালের জন্য যে গিফটটা কিনেছি সেটাও পর্যন্ত রাত্রিরে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তার না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কেন শেয়ার করিনি। মানে ছেলে এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, মানে বলার কথা না। লাস্টে সেই 7:15 থেকে 9:15, 9:30 পর্যন্ত কন্টিনিউ কেঁদেছে। মানে আমি গিয়ে কোনো রকম চেঞ্জ করেছি কিনা সন্দেহ। জল তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে, জলটাও পর্যন্ত খেতে পারিনি। তাহলে এখন হয়তো তোমাদের বোঝাতে পারছি মানে কেমন একটা পরিস্থিতি। আর সব কিছুর মধ্যে জন্মাষ্টমীর দিন বাবা পুরো ওকে হয়ে গেছিলো, কিন্তু আমার সব থেকে বড় একটা ইচ্ছা পূরণ হয়েছে। আমি ভেবেছিলাম গোপালের জন্য এরকম একটা মানে গিফট কিনবো, আমার ইচ্ছা ছিল, কিন্তু ভাবিনি যে গিফটটা এইবার জন্মাষ্টমীতেই কিনতে পারবো। কিন্তু আমি কিনতে পেরে গিফটটা আমার মনটা অনেকটা 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 ভালো হয়েছে, যে আমি যতটুকুনি চেয়েছি ততটুকুনি হয়েছে। আর একটা কী হয়েছে ভুল, সেটা যদিও আমার না, মিষ্টির দোকানদার জানো না 2 রকম মিষ্টির টাকা নিয়েছেন, কিন্তু মিষ্টিগুলি দেয়নি। হয়তো তার ভুল হয়েছে, থাকে এই নিয়ে আর তর্কাতর্কি করবো না। কিন্তু এখনও পর্যন্ত এই দেখো আমরা টোটোতে করে বাড়িতে যাচ্ছি, আমি আর পুচকি গল্প করছি, আর আমাদের না গল্প না শেষই হয় না, একটার পর একটা গল্প চালু হতেই থাকে। এরপরে গিয়ে আমার অবস্থা দেখলে তুমি বুঝতে পারবে। এই দেখো এখন রাত্রি 9:30 বাজে, কনস্ট্যান্ট বাবা মার কোলে। মানে আমার যা কষ্ট হয়েছে না, মানে কি বলবো। ছেলেকে নিয়ে ওর বাবা বুঝতে পারিনি, বাইরে নিয়ে গেছিলো ঘুরতে আমরা বাজার বেরোনোর পর, আর সেই এক খারাপ অবস্থা, হাওয়া লেগে ছেলের কানে অসহ্যকর ব্যথা, অসহ্যকর মানে অসহ্যকর ব্যথা। আর এবার দেখো গোপালের জন্য কি গিফট কিনেছি। এই দেখো, যেহেতু যমজ গোপাল তার জন্য 2 জোড়া বালা কিনেছি, এটাই হচ্ছে গোপালের গিফট। তো পরিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। আর কালকের ভিডিওর জন্য আজকে একটু সাসপেন্স রেখে দিচ্ছি। এই দেখো এখানে এই ভিডিওটা শেষ করবো, কারণ এটার একটা আলাদা ব্লগ করব। এখনও বেলুন দিয়ে পুরোটা গুছানো হয়নি, কিছু কিছু জায়গা হয়েছে, কিছু কিছু জায়গা বাকি রয়েছে। তো এই আমাদের মন্দির। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।